Hello and welcome back to my channel. সো এই ব্লগটা বেসিক্যালি হবে আমার এঙ্গেজমেন্টের প্রিপারেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট নিয়ে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কটা কাজ সারাচ্ছিল সেটা করে নিয়েছি, করে নিয়ে তারপরে আমার নেলস আর মেহেন্দি করতে যেতে হতো, যার জন্য আমরা হাইল্যান্ড পার্কে যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ এখন বিয়ের সিজন যেহেতু পুরো ভিড়, ওরা পুরো প্যাকড আপ ছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমার টার্ন এলো, তো আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম। আগে ভাবলাম নেলসটা করে নিই, তারপর মেহেন্দিটা করব। তো এইটা করতে যথেষ্ট টাইম লাগে, যারা করেছো তারা জানো। আর এই পুরোটা করতে আমার প্রায় বলতে গেলে 1.5 hours লেগেছে। এইবারের শেপটা একটু অন্যরকম করতে চেয়েছিলাম, যেহেতু আগের বার মানে আরেকটা শেপ করেছিলাম, সেইটা ব্লগও আমি দিয়েছি, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো তারপর ফাইনালি আমার কমপ্লিট হলো অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আর এই কালারটা কেন করেছি তোমরা ব্লগটা কিছুক্ষণ দেখলেই হয়তো বুঝতে পেরে যাবে। তো যাই হোক, তারপরে নেল স্টেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের দুজনের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমরা ফুড কোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে আমরা খেতে বসেছিলাম। আর আজকের লাঞ্চে ছিল হচ্ছে শান্তর ফেভারিট একদম বিরিয়ানি, ও এই ছাড়া খাবেই না। তো যাই হোক, বিরিয়ানি তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমার আবার মেহেন্দিটাও বাকি ছিল। আমি ওদেরকে বলে এসেছিলাম যে একটু দাঁড়ান, আমি খেয়ে আসছি, খেয়ে তারপর আমি মেহেন্দিটা করব। তো যথারীতি আমরা খেয়ে চলে এসেছি ঠিক টাইমে মেহেন্দি করার জন্য। আর মেহেন্দিটা করতে আমার বেশি টাইম লাগেনি, যেহেতু ওরা প্রফেশনাল, মানে ওদের খুব তাড়াতাড়ি হাত চলে, তো তার জন্য আমার বলতে 30 to 45 মিনিটসের মধ্যে আমার পুরো মেহেন্দি কমপ্লিট হয়ে গেছিলো। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে 11টা। যাই হোক, বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, আমার ফোনে চার্জ ছিল না বলে তখন ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি। আমরা দেখেছিলাম আই থিঙ্ক নেলস আর মেহেন্দি করতে গেছি, তো সব ইটস ডান। যাই হোক, তো ইটস অল প্রেপড আপ ফর টুমরো। সব কিছুই হয়ে গেছে প্রায়, লাইট তো এখানে লাগানোই থাকে, আর নিচে চেয়ার ফেয়ার সব চলে এসছে, আর সকাল থেকে সব স্টার্ট হয়ে যাবে। আর সকাল 10টায় আসবে আমাকে মেকআপ খাওয়ানোর জন্য। আর কি বলার ছিল, আর কিছুই না। The next day. Hi, good morning and this is the next day. আমার চোখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি সবে ঘুম থেকে উঠেছি। সবে ঘুম থেকে উঠেছি, এখন চা খাচ্ছি। আর আমার এখনের কাজ হচ্ছে স্নান করে রেডি হয়ে যাওয়া, কারণ আমাকে বলেছিলাম যে মেকআপ করাতে আসবে, সেটা করাতে আসবে। আর উপরে প্রিপারেশন অলরেডি চালু হয়ে গেছে, তোমাদের সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আর সকাল সকাল উঠে দেখো ওয়েদারটা পুরো কুয়াশা হয়ে আছে, এত খারাপ না ওয়েদারটা সত্যি। আর এইটা হচ্ছিল আমার সেদিনের শাড়ি। তো শাড়ি দেখে তোমরা হয়তো বুঝেই গেছো কেন আমি এই নেল কালারটা করেছিলাম। যাই হোক, তো তারপরে আমার মেকআপ অ্যান্ড হেয়ার স্টার্ট হলো। ফার্স্টে হেয়ার দিয়ে স্টার্ট হয়েছিল, আমার ক্রিম্পিং করছিল মনে হয় হেয়ারটা। তো তার মাঝখানে একটু খিদা পেয়ে গেছিলো বলে ব্রেকফাস্ট, একদম পেটেন্ট যে কোনো অনুষ্ঠান বাড়ির ব্রেকফাস্ট করে নিলাম। আর চা আমি ওই দিনও ছাড়িনি, কারণ চা কতটা ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো। আমি মেকআপ বলেছি 2 মিনিট বন্ধ করো, আমি চাটা খেয়ে নিই তৃপ্তি করে, তারপর আবার শুরু করব। তো তারপর আবার কিছুক্ষণ মেকআপের পর আমি নিজেকে দেখছিলাম, মানে এত অদ্ভুত লাগছিল, আমার নিজেরই হাসি পাচ্ছিল, কারণ কোনোদিনও এত মেকআপে আমি নিজেকে প্রথমত দেখিনি, আর এত মেকআপ কোনোদিনও আমি করিও নি। কিন্তু আমার দিদি আর বন্ধুরা যারা ওখানে বসে দেখছিল জিনিসটা, তারা বলছিল যে না ভালোই লাগছে। আর সাথীদির উপর তো আমার অশেষ বিশ্বাস আছে, কারণ সাথীদি ছোটোবেলাতে দেখছে যে আমরা কিচ্ছু সাজি না, স্পেশালি আমি, মানে একটা কিছু মুখে লাগাই না, যার জন্য সে জানে কিভাবে সাজাতে হয়। আমি বলছিলাম একদম নিউড মেকআপ করবে, যাতে মানে দেখে বোঝাই না যায় যে আমি মেকআপ করেছি। তো যাই হোক, সাদিদি সেরকমই করেছিল, আর জিনিসটা খুব ভালো টার্ন আউট হয়েছিল। তো তারপর আমাকে একটা বালিশ দিয়ে শোয়ানো হয়েছিল জোর করে, কারণ আমাকে লিপস্টিক পরানো হচ্ছিল, যেই জিনিসটা আমার একদম অপছন্দের, মানে আমার
একদম ভালো লাগে না লিপস্টিক পরতে, তো যাই হোক পরে তো নিলাম জোর করে। তো তারপর দিস ওয়াজ মাই ফাইনাল লুক। Do a little hello. Hi guys. Hi Barbie. Hi Barb. কি লাগছে কি লাগছে? Not a girl. She's a woman. আগে ভাই ভাই লাগতো, এবার এটা খুলে দেবো আবার ভাই ভাই লাগবে। যা যা খেয়ে খেয়ে ঠিক আছে। উলু দেবো উলু দেবো দে উলু দে। ছাগান ছাগান ঘন্টা কাঁসা। ওকে পড়াতে দাও গো, পড়া পড়া তুই পড়া। आधा तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। ओ तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। न तेरे संग लागे बांधे जब पल पे धागे, इस सुरम के धारे बहते हैं नजरे बचा के। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये। তারপর একটু নাচা গানা হলো, আর গান শুনলে আমি আর সৃজনীকে থামাতে পারি না, সে বসে থাকিয়ে দাঁড়িয়ে থাকিয়ে যাই করি না কেন সাউন্ডগুলো দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে তাই। আর আমরা একটা রিলও বানিয়েছিলাম যেটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও। আর দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে গরম ভাত সাথে ঘি, তারপর ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, বেগুনি, ফুলকপির তরকারি, পাতুরিও ছিল সাথে, আর ছিল হচ্ছে মাটন অ্যান্ড চাটনি পাঁপড়। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা বিকালবেলা আবার একটু বেরিয়েছিলাম সবাই মিলে, আমাদের পেটেন্ট একদম চা খাওয়া যে দোকান আছে সেইখানে গেছিলাম। অনেক দিন পর সবাই একসাথে হয়েছিলাম, অনেক গল্প গুজব হাসি ঠাট্টা পুরনো কথা স্কুলের সেই গল্পগুলো করছিলাম আমরা। আমাদের মানে একটা খুব ভালো একটা দিন কেটেছে অ্যান্ড উই ওয়ার ভেরি হ্যাপি বিকজ উই আর অফিসিয়ালি এনগেজড। আর এই দিনটার জন্য হয়তো আমরা অনেক বছর ওয়েট করেছি, আর অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, অনেক কিছু হয়েছে, তারপর আজকে আমাদের এই দিনটা আমরা হেসে এনজয় করতে পারছি। দেখে যতটা ইজি মনে হচ্ছে হয়তো অতটা ইজি ছিল না আমাদের জার্নি, বাট ইয়া আমরা সবসময় একসাথে ছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার স্ট্রেংথ। সো ইয়া আই ক্যান প্রাউডলি সে উই ডিড ইট, উই মেড ইট অ্যান্ড উই উইল মেক ইট টিল দ্য এন্ড। সো thank you very much for watching the vlog. Thank you and do not forget to subscribe. गंगा है ये इश्क रे, बदरंग में सतरंगा है ये